হ্যালো গাইস, আজকে হয় আমার ছাদ বাগানেরটা নতুন ব্লগ। তো চলো দেখি নতুন ব্লগে কী করা হচ্ছে। তো এই গাছগুলো আমি কালকে অর্ডার করে এনেছিলাম। এগুলো হলো লিলি বাল্ব গাছ। এগুলো হলো লিলি বাল্ব গাছ। তো এই তো দেখুন কত সুন্দর বাল্বগুলো। আমাকে নিশ্চিন্ত একদম সুন্দর করে এই গাছগুলো দিয়ে গেছে। দেখুন গোড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি, অনেক সুন্দর করে দিয়ে গেছে আমাকে। এই যে এগুলো কিন্তু, এই যে বাল্বগুলো কিন্তু পুরো আলুর মতো লাগে, কিন্তু আসলে আলু না। এই যে আর একটা হলো ইন্টারেস্টিং জিনিস হলো এটা, এই যে দেখুন কত বড় একটা বাল্ব। এখানে একটা বাল্ব, ওই তো ওখানে, ওইখানে। আর এই বাল্বগুলোর ফুলগুলো এত সুন্দর হয়। ফুলগুলো দেখে আমি এই বাল্ব মানে এই মিনি লিলি প্ল্যান্টগুলো অর্ডার করেছি। এই যে অনেক 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 সুন্দর। তো এই যে এগুলো হলো লিলি বাল্বগুলো, 4টে দিয়েছে আমাকে। 4টে একটা একটা করে 25 টাকা করে, 200 টাকা। আর এটা আমাকে দিয়েছে ফ্রিতে। ফ্রিতে আমাকে আর অনেক গাছ দিয়েছে। এই তো এগুলো হলো সন্ধ্যা মালতীর চারা। অনেক 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 সুন্দর। ফুলগুলো গোলাপি হয় বা হলুদ হয়। তো আমাকে কী কালার পাঠিয়েছে সেটা আমি জানি না। তারপর আরও অনেক গাছ আছে। তো আপনাদের আমরা একে একে দেখাচ্ছি কোন কোন গাছগুলো গিফট এসেছে আমার জন্য। শুধু এগুলোই দেখাবো, গিফট ছাড়া আমি কোনো গাছ দেখাবো না। তো এই ড্রাগন ফলটা, এই ড্রাগন ফলের ঠালটা গিফট যে ড্রাগন ফলের দুটো কুড়িওয়ালা ঠাল গিফট দিয়েছিল। ভিডিওটি কিন্তু একটু বড় লাগছে, কিন্তু আসলে ছোটই। কিন্তু এটা ভিডিওতে যত বড় লাগছে অত বড়, কিন্তু এটা ভিডিওতে বড় লাগছে, সব কিছুই ঠিক আছে। এই তো আরেকটা হলো এটা। এই যে আমার না সব কিছু ইন্টারেস্ট লেগেছে। এই যে এটা সোজা হয়ে যেত, এমন হয়ে ঠিক এমন হয়ে গেছে। আর এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন, ফ্ল্যাশটা জ্বালিয়ে দিচ্ছি। এটা একটা কুড়ি না, এই কুড়িটা থেকে আরেকটা কুড়ি বের হচ্ছে। এই যে এগুলো আমাকে গিফট দিয়েছে। আর একটা গাছে শুধু আছে। তো চলুন দেখাই। সো এই যে এটা অনেক 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 সুন্দর। আর এটা টপটাও আমাকে দিয়েছে। আর যেগুলি দেখাচ্ছি, এই টপটা ওই টপটা আমাকে কিন্তু দিয়েছে। দেখেছি কত সুন্দর, আর একদম মোটা ঠাল, কিন্তু একদম সুন্দর। আর এটা আমার মনে হচ্ছে আর কয়েকদিন পরে চারা ছাড়বে। তো সব কিছু ঠালই সুন্দর। এই যে দেখেছেন। কিন্তু আপনারা যদি সমস্যা হয় অ্যালোভেরা গাছ আনতে, এই যে এগুলো আছে না, এগুলো এমন কালো কালো দাগ হয়ে যায় না, এগুলো এভাবে এমন করে একটু ছিঁড়ে দেবেন, এমন করে একটু ছিঁড়ে দিবেন। কিন্তু আমি কিন্তু ছিঁড়িনি, আপনাদের শুধু দেখাচ্ছি। এই যে আর সবচেয়ে বেশি খুশির ব্যাপার হলো, ওরা আমাকে বলেই দিয়েছিল যে এটার মধ্যে আর কয়দিন পরে চারা আসবে। তো দেখে আমার, এই যে আপনার যে নিচের এই যে এই চোখলাগুলো থাকে না, যে ডাল পচে গেলে চোখলাগুলো, ওই যে এই চোখলাগুলো আপনারা ছাড়িয়ে দিবেন অবশ্যই অবশ্যই, না হলে ঠালটা থেকে চারা বের হতে কিন্তু আমাদের কিন্তু এই যে এইখানটা দিয়েও কিন্তু চারা বের হয়। তো আমার খুব 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 ভালো লাগছে চারাটা দেখে। তো চলুন আমি এখন জল দেবো। তো জল দেওয়াটা আপনাদের অবশ্যই আমি দেখাবো। আমি জলটা আগে ভরে নিয়ে আসি। এই যে আমি এটা দিয়ে স্প্রে করি সবসময় গাছগুলোতে। আপনারা চাইলে বাজারের থেকে এগুলো এনে কিন্তু আপনারা দিতে পারেন। যেমন সোতা মানে ফ্যান ট্যান যে বেচে না, যেমন অনেক কিছু বিনারি অনেক কিছুই বেচে, তো সেগুলোর মতোই আনবেন। তো আমি একটু স্প্রে করে দিচ্ছি একদম দূরের থেকে। এই তো একটু বালতি তো আমি পরিষ্কার করে দিব, কারণ এটা পড়ে গেল। তো বালতিটা আমি একটু পরিষ্কার করে দিব, কারণ বালতিটা অবস্থা খুব খুব খুবই খারাপ। বালতিটা একটু ঘষে মুছে পরিষ্কার করে দিই। দিয়ে যে পরিষ্কার করি তার আপনাদের দেখাচ্ছি। তখন আমি এটা করবো, মুছবো।
আর একটু ভালো করে এই জায়গাটার মধ্যে স্প্রে এনে দিয়ে একটু সুন্দর করে মুছে দিই, কারণ টব যদি পরিষ্কার না থাকে আমার যেন কেমন যেন লাগে, মানে একদম ভালো লাগে না। আমি এই কয়দিন ধরে বলছি যে একটু আপনাদের সাথে বাগানটা পরিষ্কার করেই দেখাব, কিন্তু আমি তো সময় পাই না, কারণ সারাদিন স্কুল থেকে আবার প্রাইভেট, মানে সবসময় তার যতই কাজ না থাকুক সবসময় একটা জিনিস নিয়ে বা দুইটা জিনিস নিয়ে একটু বিজি থাকতে হয়। তো মুছে নিচ্ছি। স্প্রে করে আপনারা প্রথম টপটা মানে কাদামাটি যদি লেগে থাকে না, তাহলে কি করবেন, কাদামাটি যদি লেগে থাকে তাহলে প্রথমে এভাবে ঘষা দিবেন। তা আমি আমাকে কখনোই ছাদ বাগানি মনে করি না, আমি আমাকে মনে করি একটা গাছ প্রেম। কারণ আমি যেই গাছ মানে আমার সামনে আমার যদি সুন্দর লাগে গাছ, তাহলে আমি সেই গাছটা আমি আনি, যদি সুন্দর লাগে। আর যত দামি হোক, যত ইউনিক গাছই হোক, যদি আমার ভালো না লাগে তাহলে আমি আনি না, কারণ আমি একজন গাছ প্রেমিক। তো একটু আমি টবটা সুন্দর করে ধুয়ে দেবো। আর এখন আমার বাগানে যে টবগুলো আছে সেই টবগুলো আমি একটু ধুয়ে দিব। ভেতরেরটা একটু ধুয়ে দিলাম, বাহিরেরটাও একটু ধুয়ে দিলাম। এখানে তো এই যে ডানাগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি, কারণ ডানাগুলো ধরতে গেলে না আমার কেমন যেন লাগে, ভালো লাগে না। আমার সব কিছুই পরিষ্কার শেষ, তার অনেক টপই আছে আমার পরিষ্কার করা লাগবে। তো চলো দেখাই। তো এই যে আমি একটু স্প্রে করে দিচ্ছি, এই যে এটার মতোই। তো এটা আমার মানে এই যে এটার মধ্যে একটু ছোট্ট চারা ছেড়েছে, আমার এত খুশি লাগছে। মানে এটা বাগানটা আমরা 3 জন মিলে বানিয়েছি। তখন সবাই বলতে পারে যে তাহলে আর 2 জন কোথায়? ওদেরকে আমি সকাল থেকে পাচ্ছি না, কোথায় জানি। তো আমি একা এটা পরিষ্কার করে নিচ্ছি, কিছু হবে না, আমাদেরই তো বাগান, একটু পরিশ্রম করলে কি হবে। তো এখানে এই জায়গাটা না ভেঙে গিয়েছিল, এই জন্য আমার বান্ধবী একটু বুদ্ধি করে প্লাস্টিক দিয়ে দিয়েছে যেন মাটি না পড়ে যায়। তো এটা বলতে গেলে আমার বান্ধবীদের বাগান। আসলে এই ছাদটা আমাদের, কিন্তু আমি মনে করি না যে এই বাগানটাও আমার। বাগানটা যেখানে যার গাছ আছে তার গাছ। এখন ওদের গাছ ঠিক বলে এখানে আমি কি ওদের গাছকে পরিষ্কার করবো না? আমি করব, কারণ এখানে তো মানে বাগান মানে তুমি যদি অনেক কেউকে নিয়ে বাগান করো, সেটাও তো তোমার বাগান। আমি বালতিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আর যে বালতিগুলো লাগিয়েছি, আমাদের সব বালতিগুলোই একদম পুরো নতুন। সো তোমাদের পুরোপুরি পরিষ্কার করে দেখাচ্ছি। সো আমি আমার মানি প্ল্যান্টের লিলি বাল্বের এগুলো পরিষ্কার করে ফেলবো। তো চলো পরিষ্কার করে একবারে সবগুলো পরিষ্কার করে দেখা হচ্ছে। সো আমি সব টবগুলো পরিষ্কার করে ফেলেছি। তো আজকের মতো টাটা।